হে হ্যালো, যাচ্ছ কোথায়? গ্যাঁজের বড়া বানাবো, ফুল রেসিপি তো দেখে যাও। দেখো গ্যাঁজগুলো আমি সব একে একে কেটে নেব, ঠিক আছে? গ্যাঁজগুলো আমি একে একে সব কটা গ্যাঁজ কেটে নেব, তারপরে এই গ্যাঁজ থেকে শাঁসটা বার করে নেব চামচের সাহায্যে। তো চলো, চামচের সাহায্যে গ্যাঁজগুলো সব বার করা অলরেডি হয়ে গেছে। একটা নারকেল ভেঙে নিলাম, এটা কুড়িয়ে নিচ্ছি। তো অলরেডি নারকেল কোরানো আমার হয়ে গেছে, ডান। তো গ্যাঁজটা আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি, শিলে যেতে পারলাম না, ওটা আর হলো না। তো সুজিটা হালকা ভেজে নিয়েছি, নারকেলটা কুড়িয়ে নিয়েছি। আচ্ছা, এখানে তোমার চালের আটা আছে, চালের গুঁড়ি, ময়দা, চিনি, সুজি, নারকেল আর একটু এলাচ। তো এটা সব গ্যাঁজের সাথে যাবে। তো এটা আমি গ্যাঁজের সাথে সব কটাকে মিক্সড করে নেব। তো তার জন্য একটা আমি বড় সাইজের গামলা নিয়েছি, তো এর মধ্যে গ্যাঁজটা দিয়ে দিলাম। এবার একে একে সব কিছু আমি দিয়ে দেব। যেমন নারকেল দিচ্ছি, এবার তোমার ময়দা, চালের গুঁড়ি, চিনি, এই সব কিছু, একটু সামান্য পরিমাণ নুন, কারণ কোনো মিষ্টি জিনিসের সাথে নুন না দিলে কিন্তু একদম ভালো লাগে না। আমাদের বাড়িতে সবাই নুনটা পছন্দ করে, মিষ্টি জিনিসে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। তো যাই হোক, চলো বাদ দাও। তো আমি দিই। তো এইগুলো সব একে একে দিয়ে এটাকে হাতের সাহায্যে আমি মেখে নিয়েছি ভালো করে, এতে কোনো খাবার সোডা দিইনি। এটা কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, খাবার সোডা দেওয়ার প্রয়োজন পড়বে না কিছুক্ষণ রেস্টে রেখে দিলে। তো তেল গরম করতে দিয়েছি অলরেডি। তো তেল গরম হয়েও গেছে, এবার আমি যতগুলো ধরবে ততগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দেবো একে একে। তো কড়ার মধ্যে একে একে দিয়ে দেবো যতটা ধরবে, তো দিয়ে হালকা আঁচে এটাকে আমি ভেজে নেব। গ্যাসের বেশি জোর দেবো না, কারণ হচ্ছে তোমার কি হয় বলো তো, বেশি জোরে যদি দিই না, তখন তোমার আঁচটা তখন উপরটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা না কাঁচা কাঁচা রয়ে যাবে। তো ওটা না ভালো লাগে না খেতে, ওটা খেতে ভালো লাগে না। ওর জন্য হালকা আঁচে আমি একে একে এগুলোকে ভেজে নেব লাল লাল করে। তো তোমরা যারা গ্যাঁজ ভালোবাসো এরকম বানিয়ে খেতে পারো, এটা খুব ভালো লাগে খেতে গ্যাঁজের সিজনে। যেমন এখন তো গ্যাঁজ আছে সবার বাড়িতে নিশ্চয়ই, তো যদি মনে হয় বানিয়ে খেতে পারো যারা গ্যাঁজের ফ্লেভারটা পছন্দ করো না। গ্যাঁজ তো যখন খাওয়া হয় তখন তার কোনো ফ্লেভার থাকে না। তো সেটা যখন তোমার এরকম করে করা হয় বড়া টাইপের, তো তখন একটা এত সুন্দর স্মেল বেরোয়, অসাধারণ, কোনো কথা হবে না, কোনো কথা হবে না বস, অসাধারণ লাগে। তো খুব সুন্দর লাগে খেতে, ফ্লেভারটা যারা পছন্দ করো বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগে। তো আমার হয়ে গেছে একবার, হয়ে গেছে অলরেডি। তো যেটা দিয়েছিলাম ফার্স্টবার, তো এখনও নেক্সটবার দুবার হবে মনে হচ্ছে। তো আমার মোট 3বার হয়েছিল। তো আবার দিয়ে দিলাম। এবার এটাকেও ভেজে নেব ওই এক প্রসেসে, হালকা আঁচে ভেজে নেব। আর নেক্সট টাইম আরেকবার হবে, তো আমি এগুলো সব আস্তে আস্তে ভেজে নেব। তো এটা সন্ধ্যের টিফিনে করেছিলাম, খুব টেস্টি হয়েছিল খেতে। তোমরা যদি এরকম করে খেতে চাও বানিয়ে করে খেতে পারো বাড়িতে, খুব সুন্দর হয়, টেস্টি হয়। চলো আজকের মতো টাটা, আরও অনেক গল্প হবে, কথা হবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে।